আসসালামু আলাইকুম। আমি আসিফ কামাল তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর গণিত অংশের ত্রিকোণমিতির 9.1-এর 7-এর 1 নম্বর অঙ্কটা আমরা এখন করব। তো তোমরা সবাই মনোযোগী হও। তো অঙ্কে আসা যাক। অঙ্কে দেওয়া আছে সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড সেক এ সমান 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখন আমাদের যে কোনো একটা পক্ষকে ধরেই আমাদের প্রমাণটা করতে হবে। তো আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে প্রুভ করবো, এটা আমাদের জন্য অনেক সহজ হবে। তো লেফট সাইড সমান আমরা লিখব সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড সেক এ। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এখানে প্রত্যেকটা পদে 2টি করে অপারেটর আছে। আমরা একটি করে অপারেটরকে এমনভাবে ভেঙে ফেলবো যাতে 2টি অপারেটর সদৃশ হয় বা একই রকম হয়। এই কাজটা আমাদের করতে হবে এখানে। যেমন সাইন এ কে এমনভাবে ভেঙে ফেলবো যাতে কোসেক এ হয়ে যায়, অনুরূপভাবে কজ এ কে ভেঙে ফেলবো যাতে সেক এ হয়, অথবা সেক এ কে আমরা যদি ভেঙে ফেলি তাহলে অনুরূপভাবে যেন কজ এ হয়। আমরা যে কোনো একটা কাজ করতে পারি, লবকে ধরে করতে পারি অথবা হরকে ধরেও করতে পারি। তো আমরা লবকে ধরে করব। তো সাইন এ এর পরিবর্তে আমরা একটা সূত্র জানি বিপরীতকরণ সূত্রে, যে সাইন এ সমান 1 ডিভাইডেড কোসেক এ। এটা আমাদের সূত্র, তোমরা নোট করে নাও। সাইন এ ডিভাইডেড সাইন এ সমান 1 ডিভাইডেড কোসেক এ। তাহলে সাইনের পরিবর্তে আমরা লিখব 1 ডিভাইডেড কোসেক এ। তার নিচে ভাগ আছে, ভাগের নিচে আছে আবার অনুরূপভাবে কোসেক এ প্লাস, এখানে যেহেতু লবকে আমরা ভেঙে লিখেছি, অনুরূপভাবে কজের পরিবর্তে সূত্র অনুসারে আমাদের এমন কিছু লিখতে হবে যাতে আমাদের অপারেটর সেক হয়ে যায়। তো কজ এ সমান আমাদের সূত্র জানা আছে 1 ডিভাইডেড সেক এ। এগুলো আমাদের বিপরীতকরণ সূত্র, আমরা অবশ্যই মনে রাখব। তাহলে কজের পরিবর্তে আমরা এখন লিখব 1 ডিভাইডেড সেক এ। এরপরে ভাগ চিহ্ন দিলাম, এরপরে আছে হরের মধ্যে সেক এ। যেহেতু লবের মধ্যে 1 ডিভাইডেড সেক এ আছে, আমাদের অনুরূপভাবে ভেবে নিতে হবে যে হরের ক্ষেত্রেও এই হরটার নিচে আবার আরেকটি, আমাদের হরটা এখন আমরা লব হিসেবে গণ্য করব, তার নিচে আবার একটি 1 আছে। এটা আমাদের এখন মনে রাখতে হবে। তো এখন আমরা লব এবং হরকে ভাগ চিহ্নটা পরিবর্তন করে শুধু দেব। লব এবং হরের মধ্যে যে ভাগ চিহ্ন আছে সেটাকে আমরা গুণন করে দেব। লবে আছে 1 ডিভাইডেড কোসেক এ, ভাগ চিহ্ন আছে, ভাগকে আমরা গুণন করে দিলাম। কোসেক এ এর নিচে 1 আছে, তাহলে 1 যেহেতু হরে আছে 1টা উপরে চলে যাবে, আর কোসেক যেহেতু লবে আছে লবটা নিচে চলে আসবে, প্লাস অনুরূপভাবে 1 ডিভাইডেড সেক এ গুণন সেক চলে আসবে নিচে, আর হরে যেহেতু 1 আছে 1 উপরে চলে যাবে। এরপরে 1 ডিভাইডেড কোসেক এ এর পরিবর্তে আমাদের একটা সূত্র আছে, আমরা আগে থেকেই জানি যে সাইন এ সমান 1 ডিভাইডেড কোসেক এ। তাহলে 1 ডিভাইডেড কোসেক এ এখান থেকে আমরা লিখতে পারবো সাইন এ, সাইন এ গুণন অনুরূপভাবে সাইন এ প্লাস 1 ডিভাইডেড সেক এ। 1 ডিভাইডেড সেক এ এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো কজ এ।
গুণন একই জিনিস যেহেতু cos A। এরপরে একই জিনিস দুইটা আছে, তাহলে আমরা শুধুমাত্র যেমন 2 গুণন 2 অবশ্যই 2 এর উপর স্কয়ার করা যাবে, a গুণন a সমান a স্কয়ার লেখা যাবে। তাহলে sin a গুণন sin a, তাহলে অবশ্যই দুইটা জিনিস একই যেহেতু গুণ করলে স্কয়ার হয়ে যাবে, sin স্কয়ার a প্লাস cos a সেম জিনিস গুণ করলে স্কয়ার হয়ে যাবে, cos স্কয়ার a। তাহলে আমরা আরেকটি সূত্র জানবো ত্রিকোণমিতির, অবশ্যই তোমাদের জানা আছে, আরেকবার জেনে নাও। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। তো লক্ষ্য করে দেখো এইটা আমরা আমাদের চলে এসেছে, বাম পক্ষটা আমাদের চলে যাচ্ছে, তাহলে বাম পক্ষের পরিবর্তে আমরা অবশ্যই কি সূত্র যেহেতু ডান পক্ষ বসাতে পারবো, এর পরিবর্তে আমরা 1 বসাতে পারি। এখন আমরা 7 2 নম্বর অঙ্কটা করব। তো দেখো লেফট সাইড সমান sec a cos a minus tan a divided cot a। একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটা পদের ক্ষেত্রে দেখো sec এর বিপরীত cos a আছে, অনুরূপভাবে tan এর বিপরীত cot a আছে। তো আমরা এখান থেকে একটা কাজ করব, শুধুমাত্র আমাদের যেহেতু টার্গেট হচ্ছে যে কোনো একটা সূত্র এমনভাবে আমরা বের করব যার মাধ্যমে আমাদের উত্তর আসবে 1। তো আমাদের যদি এখানে একাধিক অপারেটর থাকে তাহলে প্রবলেম, এই জন্য আমরা এগুলোকে আলাদা করে নিয়ে কীভাবে সলভ করা যায় সেই দিকে আমরা একটু মনোযোগী হব। তো এখানে একটা কমন বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমাদের এখান থেকে sec a কে আলাদা করে নিতে হবে, যেহেতু লবে sec a আছে, তো sec a টা আমি পাশে লিখে যদি আলাদা যেহেতু করে নিলাম, তার মানে sec এর জায়গায় 1 আছে, sec a আলাদা করে লিখলাম, তারপর ব্র্যাকেট দিয়ে বাকি রইল এখানে 1 ডিভাইডেড cos a ব্র্যাকেট ক্লোজ, এরপর দিলাম মাইনাস। অনুরূপভাবে এখান থেকেও আমি tan a কে আলাদা করে দেব, লবকে শুধু আলাদা করে নেব, আলাদা করে নিলাম। এখন tan a কে আলাদা করে নিলাম, যেহেতু গুণ অবস্থায় আছে অবশ্যই এখানে 1 থাকবে, cot a থাকবে। দেখো একটা জিনিস, আমরা দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন আবার পুনরায় লিখতে পারি, sec এর সাথে 1 গুণ করে দিলে sec a হচ্ছে, cos a তো ঠিকই আছে, tan এর সাথে আমরা 1 গুণ করে দিলে পুনরায় আগের মতোই কি tan a হচ্ছে। তো আমরা বুঝতেই পারলাম যে যেহেতু দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন আসা যায়, তাহলে প্রথম লাইন থেকে অবশ্যই কি দ্বিতীয় লাইন লেখা আমাদের একদম ঠিক আছে। তো এরপর sec a আমরা ঠিক রাখবো, এই অপারেটরকে আমরা এমনভাবে পরিবর্তন করব বা যে সূত্রের সাথে পরিবর্তন করলে একই অপারেটর পাবো আমরা, 1 ডিভাইডেড cos a কে আমরা ভেঙে লিখব বা সূত্রের সাহায্যে এটাকে পরিবর্তন করব যাতে এই অপারেটরটা আমাদের sec হয়ে যায়। তাহলে 1 ডিভাইডেড cos a সূত্র আমরা জানি যে sec a সমান 1 ডিভাইডেড cos a, এটা আমাদের সূত্র, বিপরীতকরণ সূত্র। অনুরূপভাবে দেখো তাহলে এখানে দেওয়া আছে 1 ডিভাইডেড cos a, তাহলে 1 ডিভাইডেড cos এর পরিবর্তে যদি আমরা sec a লিখি তাহলে এই sec a আর এই sec a দেখো এইরকম হয়ে যাচ্ছে। অনুরূপভাবে tan a, তাহলে 1 ডিভাইডেড cot a এই জিনিসটাকে যদি আমরা এখন সূত্রের সাহায্যে যদি আমরা প্রকাশ করি, তাহলে এমন একটা সূত্রের সাহায্যে প্রকাশ করতে হবে যার মাধ্যমে আমরা একই ধরনের অপারেটর পাবো। তাহলে গুণন করে রাখলাম, এটা কি কোন সূত্রের সাহায্যে প্রকাশ করলে আমরা tan অপারেটর অনুসারে এখানে একটা মান আমরা বসাতে পারবো। তাহলে 1 ডিভাইডেড cot a আমরা জানি tan a এর বিপরীতকরণ সূত্র হচ্ছে 1 ডিভাইডেড cot a।
তাহলে 1 ডিভাইডেড cot a এর পরিবর্তে আমরা কি tan a বসাতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এই পরিবর্তে আমরা tan a বসাই দিলাম। এখন লক্ষ্য করে দেখো সেম জিনিস আছে এখানে, sec a tan a tan a, তাহলে sec a গুণ করলে আমরা পাচ্ছি sec স্কয়ার a মাইনাস tan a তাহলে দুইটা tan a যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই হয়ে যাবে সেটা tan a স্কয়ার a। আমাদের আরেকটি সূত্র আছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, এটা আমাদের প্রমাণ সূত্র। তাহলে দেখো হুবহু এই লাইনটা এখানে আছে, তাহলে এই লাইনের পরিবর্তে আমরা 1 বসাতে পারি। তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা 1 বসাই দিলাম। দেখো লেফট সাইড সমান রাইট সাইড প্রুভ হয়ে গেছে, 1 বের হয়ে গেছে। তাহলে অতএব আমরা লিখতে পারি sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a সমান 1, এটাই আমাদের প্রুফ। তো আশা করি সবাই বুঝতে পারছো। ওয়ান প্লাস সাইন স্কয়ার a প্লাস, তো আমাদের এখানে একটা কাজ করতে হবে, যেহেতু দুই ধরনের অপারেটর আছে, একটা সাইন স্কয়ার a আছে আর একটা হচ্ছে কোসেক স্কয়ার a। তাহলে আমাদের সাইনকে কোসেকে পরিণত করতে হবে অথবা কোসেককে সাইনে পরিণত করতে হবে। একই জাতীয় অপারেটর হলেই শুধুমাত্র আমরা এখানে লসাগু করতে পারবো, আমাদের অঙ্কটা করে একদম সহজ হবে। তাই আমরা যে কোনো একটি অপারেটরকে পরিবর্তন করে অন্য আরেকটি অপারেটরের মতো কি সদৃশ করে নেব, তাহলে অঙ্কটা সহজ হবে। এই জিনিসটা তোমরা মাথায় অবশ্যই রাখবে যে এখানে ভিন্ন ধর্মী অপারেটরকে যে কোনো একটি অপারেটরের রূপ দিতে হবে তোমাদের সূত্রের সাহায্যে। সেটা সেই কাজটা আমরা এখন করব। আমরা সাইনকে অপরিবর্তিত রেখে কোসেক থেকে আমরা সাইনে পরিণত করার চেষ্টা করব। তাহলে 1 ডিভাইডেড 1 প্লাস, তো লক্ষ্য করে দেখো তোমরা যে আমরা দুইটা সূত্র জানি। আমরা জানি যে সাইন a সমান 1 ডিভাইডেড কোসেক a। তো অনুরূপভাবে আমি যদি বলি যে কোসেক a সমান কি লেখা যাবে, তখন এর উল্টাটা হবে। সাইন a যখন বলছি তখন 1 ডিভাইডেড কোসেক হয়েছে, অনুরূপভাবে কোসেক a যখন আমি লিখবো তখন অনুরূপভাবে আমাদের সূত্র চলে যাবে 1 ডিভাইডেড সাইন a। যদি আবার মনে করি যে না আমরা বুঝতে পারি না এটা কিভাবে হলো, সিস্টেম আমাদের জানা আছে, সেটা হচ্ছে আমরা এইভাবে ওটাকে প্রকাশ করতে পারি যে যদি আমরা আড়াআড়ি গুণ করি সাইন a, তাহলে এটা নিচে যেহেতু 1 আছে তাহলে লব আর এর হর গুণ করলে সাইন a cos a হবে, আর 1 এ গুণ করলে 1 হবে। তাহলে আমরা যদি কোসেক কে রেখে দিই তাহলে সাইনটা পুনরায় ডান পক্ষে চলে যাচ্ছে। মূল কথাটা হচ্ছে এখানে যে সাইন a এর বিপরীত হচ্ছে 1 ডিভাইডেড কোসেক a। কোসেক a যখন বলবো তখন 1 ডিভাইডেড সাইন a। সেই কাজটা আমরা করব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোসেক a না থেকে কোসেক স্কয়ার a আছে, তাহলে এই জায়গায় আমরা উভয় পক্ষে যদি আমরা স্কয়ার করে নেই তাহলে বাম পক্ষেও স্কয়ার হয়ে যাবে। কোসেক স্কয়ার a সমান, যেহেতু বাম পক্ষে স্কয়ার দিয়েছি অবশ্যই ডান পক্ষেও কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, তাই 1 এ লিখলাম। কোসেক স্কয়ার বাম পক্ষে স্কয়ার দিয়েছি, ডান পক্ষে কি অবশ্যই সাইনের উপর স্কয়ার হবে। যদি আমি বলি যে না এখানে আমি কোসেক কিউব করব, তাহলে কোসেক কিউব a সমান 1 ডিভাইডেড সাইন কিউব a হবে। জিনিসটা এরকমই। তো লক্ষ্য করো এখন আমরা কোসেক স্কয়ারের মান কি পাইলাম এখানে 1 ডিভাইডেড সাইন স্কয়ার a, তাহলে 1 ডিভাইডেড সাইন স্কয়ার a। এখন দ্বিতীয় লাইনে আমরা চলে আসবো। দেখো 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 ঠিক রেখে
ওয়ান এর নিচে যে অংশটুকু আছে সেটাই লক্ষ্য করে দেখো, এখানে আবার দুইটি পদ আছে। তো ওয়ান এর নিচে মনে মনে আমরা ওয়ান ধরতে পারি, ওয়ান আর সাইনের লসাগু করলে অবশ্যই কি হবে, সাইন স্কয়ার হবে। ওয়ান আর সাইন স্কয়ার লসাগু করলে অবশ্যই সাইন স্কয়ার হবে। তো দেখো এখন এই সাইন স্কয়ার দিয়ে এর নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ান দিয়ে সাইন স্কয়ারকে ভাগ করলে সাইন স্কয়ার হবে, সেই সাইন স্কয়ারকে আবার ওয়ান এর দ্বারা গুণ করলে আমরা সাইন স্কয়ার পাবো, সাইন স্কয়ার এ পাবো। প্লাস এই সাইন স্কয়ার দিয়ে এই সাইন স্কয়ারকে যদি আমরা লসাগুকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো, যদি একই জিনিস সাইন স্কয়ার দিয়ে সাইন স্কয়ারকে ভাগ করলে ওয়ান পাবো, সেই ওয়ানের সাথে লব ওয়ান গুণ করলে আমাদের আসবে অনুরূপভাবে ওয়ান। এখন লক্ষ্য করে দেখো যে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইন স্কয়ার এ প্লাস, তো ভাগের নিচে আমাদের হর আছে, তো অবশ্যই মনে রাখতে হবে ভাগের উপরে অবশ্যই ওয়ান আছে, তার অর্থ হচ্ছে ওয়ান হচ্ছে লবে, এর নিচেও একটা হর আছে সেটা হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান গুণন ওয়ান, ওয়ান ডিভাইডেড ওয়ান গুণন, এই ভাগটা গুণ করে দিলে মানে সাইন স্কয়ার উপরে যাবে মানে হর লবে যাবে, লব হরে আসবে। সাইন স্কয়ার এ ডিভাইডেড সাইন স্কয়ার এ প্লাস ওয়ান, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এখন এখান থেকে দেখো বাকি অংশটা, একটু মনোযোগী হও সবাই। তো দেখো ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইন স্কয়ার এ প্লাস লব ওয়ান আছে, ওয়ানের সাথে সাইন স্কয়ার গুণ করলে হচ্ছে সাইন স্কয়ার এ, ওয়ানের সাথে সাইন স্কয়ার এ প্লাস ওয়ান গুণ করলে সেম হবে সাইন স্কয়ার এ প্লাস ওয়ান। এখন লক্ষ্য করে দেখো এখানে দুইটি পদ আছে, দুইটি পদের হর কিন্তু একই হয়ে গেছে। আমরা একবার সাজিয়ে রাখবো, ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইন এ প্লাস, এখানে যেহেতু দুইটাই প্লাস অবস্থায় আছে আমরা ওয়ানটাকে আগে নেব, সাইন স্কয়ার এ ডিভাইডেড ওয়ান প্লাস সাইন স্কয়ার এ, ওয়ানটাকে আগে নিলাম, সাইন স্কয়ারটাকে পরে নিলাম শুধু মিল করার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পদেরই হর হচ্ছে সাইন স্কয়ার ওয়ান প্লাস সাইন স্কয়ার এ, ওয়ান প্লাস সাইন স্কয়ার এ। তাহলে একই জিনিস যদি আমরা লসাগু করি সেই ক্ষেত্রে আমাদের দুইটা হর থেকে দুইটা হরে যদি আমরা লসাগু করতে চাই তাহলে যেহেতু সেম জিনিস অতএব লসাগু একই আসবে, লসাগু আমাদের চলে আসবে ওয়ান প্লাস সাইন স্কয়ার এ। যদি আমরা অনুরূপভাবে যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই দেখো টু টু এর লসাগু কি হবে, অবশ্যই কি হবে, টু দ্বারা ভাগ দিলে ওয়ান ওয়ান হবে, তার অর্থই হচ্ছে টু গুণন ওয়ান গুণন ওয়ান, তার মানে টু। আমরা বুঝতে পারলাম যে যদি দুইটা হর একই হয় তাহলে লসাগু অবশ্যই ওই হরের একটা হবে, মানে সেম জিনিসই হবে। তাহলে ওয়ান প্লাস সাইন স্কয়ার এ ওয়ান প্লাস সাইন স্কয়ার এ, তাহলে এখান থেকেই আমাদের আসলো ওয়ান প্লাস সাইন স্কয়ারে ভাগ করলে ওয়ান হবে, সেই ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান। অনুরূপভাবে ওয়ান প্লাস সাইন স্কয়ার দ্বারা ওয়ান প্লাস সাইন স্কয়ারকে ভাগ করলে হবে ওয়ান, সেই ওয়ান দ্বারা সাইন স্কয়ারকে ভাগ করলে গুণ করলে সাইন স্কয়ার এ হবে। আবার লক্ষ্য করে দেখো হর প্লাস লব সেম জিনিস, তাহলে হর এবং লব যদি একই হয় তাহলে আমাদের উত্তর চলে আসবে ওয়ান, অর্থাৎ টু বাই টু। দেখো টু টু বাদ গেলে হচ্ছে ওয়ান, তো সেম জিনিস ওয়ান প্লাস সাইন স্কয়ার ওয়ান প্লাস সাইন স্কয়ার একই জিনিস, তাই উত্তর হচ্ছে ওয়ান। তাহলে আমাদের লেফট সাইড সমান রাইট সাইড প্রুভ হয়ে